এইটাকে আমরা ডিজাইন করব। এই জায়গায় এই কাজটা কিভাবে পরিকল্পনা করা যায় একজন বলেন তো। মেহেদি, আপনি বলেন তো কিভাবে এটা পরিকল্পনা করা যায়। আমরা এখন এই কাজটা মানে এইটুকু নিয়ে কাজ করব, কিভাবে কয়টা ফ্লেক্স বক্স নিব বা কি করবো সেটা একটু বললে আমাকে বলুন। কন্টেইনার নিয়েছিলেন তাই না? আচ্ছা দেখেন, এটা নিয়ে আপনাকে কাজ করতে হলে আপনাদের প্রথমত কিন্তু আপনাদের এই জায়গায় একটা ফ্লেক্স বক্স নিতে হবে। কয়টা ফ্লেক্স বক্স নিতে হবে? একটা। এরপরে আপনাদেরকে তার মধ্যে একটা অ্যাজ ইউজুয়াল কন্টেইনার নিতে হবে যেটা ফুল ওয়াইড ধরবে। এরপরে আপনাকে বক্স ওয়াইডের জন্য আর একটা কন্টেইনার নিতে হবে, রাইট? এরপরে আপনার ওই যে বক্স ওয়াইড কন্টেইনার নেন, ওইখানে দুইটা কন্টেইনার নিতে হবে, এইটার জন্য একটা আর এইটার জন্য একটা। ক্লিয়ার? তখন এই জায়গায় আপনি একটা লেখা দিয়ে দিতে পারবেন, আর নিচের জন্য আপনি তিনটা নিলে তিনটা চলবে। কীভাবে সেটা আমরা চলেন দেখি। ফার্স্ট অফ অল আমরা এই জায়গায় একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম, এটা আমাদের একটা ফ্লেক্স বক্স হয়ে গেল। এরপরে এর মধ্যে আমরা একটা কি দিয়ে দিচ্ছি, একটা কন্টেইনার দিয়ে দিলাম। এই কন্টেইনারটা আমাদেরকে ফুল এরিয়াকে নির্দেশ করতেছে, ফুল ওয়াইড। হ্যাঁ, এরপরে এর মধ্যে আমরা আর একটা কি দিয়ে দিচ্ছি, কন্টেইনার দিয়ে দিলাম। এটা আমাদের কি হলো, বক্স ওয়াইড একটা কন্টেইনার হলো। এটা কি হলো আমাদের বক্স ওয়াইড একটা কন্টেইনার হলো। এখন আমরা যদি এই জায়গায় যাই, যাওয়ার পরে এর মধ্যে আমরা একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারটাকে আমরা কয়টা করব, দুইটা করব। তাহলে দেখেন আমাদের এইটার মধ্যে দুইটা কন্টেইনার হয়ে গেছে। বুঝতে পারলেন? এই জায়গাটায় আমরা ওই যে আওয়ার প্রোডাক্ট শুধু লেখাটা, এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে বলে দিচ্ছি কি আওয়ার প্রোডাক্ট। এটাকে আমরা দিয়ে দিলাম এই জায়গাটায়। এইখানে আমরা বলে দিচ্ছি কি রাজধানী। এটা লেখার কালারটাকে কি করে দিব, কালো 30 বোল্ড হয়ে গেল লেখার কালার। যদি আর একটু বড় দিতে চান সমস্যা নাই, আপনারা এখানে 40 করে দিতে পারেন, তাহলে আর একটু বড় হবে। এখন নিচে দেখেন আরেকটা আমাদের কন্টেইনার আছে, দেখতে পাচ্ছি সবাই। এইটার মধ্যে এখন আমরা এই যে এই তিনটা রেখে দিই। তাহলে এইটার জন্য আমরা চলে যাচ্ছি, এই জায়গা থেকে আমরা কন্টেইনারটা ছেড়ে দিলাম। দুইটা, তিনটা, এটাকে আমরা দেখেন এই যে পাশাপাশি চলে আসছে পাশাপাশি। এখন এই জায়গায় আমরা চলেন কাজ করি। এইগুলোর মধ্যে আছে কি, এইগুলোর মধ্যে আছে হচ্ছে একটা লোগো আছে, লেখা আছে, টেক্সট আছে। লোগো বলা যাবে না, আইকন বলবেন। কি বলবেন এটাকে? আইকন বলবেন। তাহলে আমরা এইখানে চলে গেলাম। এইখানে যাওয়ার পরে আমরা আইকন নিয়ে নিলাম। আইকন নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই জায়গায় আমাদের স্টার আইকনটাই ডিফল্ট হিসেবে দেখেন চলে আসছে। আমরা এটাকে স্ট্যাক করে দিলে কেমন হয় দেখেন, একটা কি নিয়ে নিছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে। এরপরে আমরা এই জায়গায় যদি বলি স্টার, স্টার দিলে এই জায়গায় কিন্তু আমরা স্টার দিয়ে আরও আইকন পাবো। পাইছি কি? স্টারের কি আর কোনো আইকন দেখেন পাওয়া গেছে? এই যে পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের দেখেন বর্ডার দিয়ে, এটাই মেবি আমাদের এই জায়গায় আছে। বুঝতে পারলেন? এখন এই কালারটাকে আমরা সিমিলার করার ট্রাই করি। চলেন আমরা স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে যাওয়ার পর প্রাইমারি কালার যেটা আছে এরকম হবে কালারটাকে দিয়ে দিলাম আমরা। এরপরে আমরা এই জায়গায় আর কি দেওয়া যায় বলেন, আইকন কালার হোয়াইটই আছে। বুঝতে পারছেন? আইকন কালারটা হোয়াইটই আছে। এটার সাইজটাও আপনারা ছোট বড় যা খুশি করতে পারবেন। বুঝছেন? আপনাদের যেমন দরকার ঠিক সেই রকমই আপনারা এটা বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই।
এরপরে আমরা আবার এখানে চলে যাই। এখানে এখন একটা কি আছে, লেখা আছে, তারপরে একটা টেক্সটই আছে। তো আমরা চলেন এইখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এইখান থেকে একটা হেডিং দিয়ে এখানে দিয়ে দেই, এসইও দিয়ে আমরা একটা লেখা পাইলাম। ফাইভ বোল্ড। চাইলে এতগুলো নাও দিতে পারেন। এটাকে আমরা জাস্টিফাই করে দিলাম। কালার কি দিব, কালো। ওকে, তাহলে আমাদের এখানে এই হয়ে গেছে। এখন এই জায়গায় দেখেন লেখাটা একটু কি আছে, দুই সাইডে মনে হচ্ছে একটু চাপানো আছে, রাইট? লেখাটা একদম এইদিকে চলে আসেনি বা এইদিকে যায়নি। আমরা এই কাজটা করার জন্য একটা টার্মস ইউজ করব, মার্জিন প্যাডিং। মার্জিন প্যাডিং এর ব্যাপারটা কেউ কি জানেন আপনারা? শুনছেন কখনো? হ্যাঁ, মার্জিন প্যাডিং, মার্জিন আর প্যাডিং অনেকটাই সিমিলার, অনেকটাই কি সিমিলার। দুইজনের কাজই হচ্ছে কি করা, স্পেস তৈরি করা। দুইটারই কাজ কি বলেন তো, স্পেস তৈরি করা। যেমন সাপোজ আশিক যেখানে বসছে, তার পিছনে যে আছে, সাপোজ ওদেরকে সরাই দিতে হবে। ওই যে সরাই দিচ্ছেন স্পেস, এটাই হচ্ছে কি মার্জিন হতে পারে অথবা প্যাডিং হতে পারে। আর দুইটার কাজে যেহেতু স্পেস, কে কখন কোথায় ইউজ হয়, কে কখন কোথায় ইউজ হয়, এটা হচ্ছে আমাদের জানতে হবে, রাইট? যেমন ধরেন যে এই একটা বিল্ডিং, ওই পাশে একটা বিল্ডিং। এই বিল্ডিংটা একটা সামগ্রিক বিষয় না? যখন আমরা একটা জায়গায় বিল্ডিং করি, আমাদের রাষ্ট্রীয় নিয়ম বলেন তো কি, 3 ইঞ্চি এরিয়া ফাঁকা রাখা না? মানে আমাদের যে সীমানা, আমাদের সীমানার ভিতরেই মানে বিল্ডিংটা তুলতে গেলে আপনাকে 3 ইঞ্চি কিন্তু কি করতে হবে, ফাঁকা রাখতে হবে। আবার পরের যে বিল্ডিং তুলবে সেও কিন্তু তার যে এরিয়ার ভিতর, তার মানে ওই জায়গা কিন্তু তারই 3 ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা রাখবে। তাহলে সবার বিল্ডিং এ একটা কি থাকে, ডিসটেন্স থাকে, যাতে কারোটা কারোর সাথে লেগে না যায়। তো এই যে সামগ্রিক বিষয় যে ফাঁকা রাখা, এটাকে বলা হয় মার্জিন। এটাকে কি বলা হয়, মার্জিন। বুঝতে পারছেন সামগ্রিক বিষয়টা? এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন যে আপনার টেবিল কি ছোট একটা পার্ট না, এই রুমের মধ্যে আপনার টেবিলটা ছোট একটা পার্ট। এখন বলা হলো আপনাদের দুইটা করে যে টেবিল আছে একটি স্পেস তৈরি করে। এই যে দুইটা করে টেবিল ছোট্ট স্পেস করতেন, এটা হলো প্যাডিং। এটা কি বলেন তো, প্যাডিং। সবার মনে থাকবে কিনা বলেন? মানে সামগ্রিক বিষয়টার স্পেস তৈরি করা হচ্ছে মার্জিন। ওইটার মধ্যে কোনো এলিমেন্টের স্পেস তৈরি করাকে বলা হচ্ছে কি, প্যাডিং। সবাই কি বুঝতে পারছেন? এই তানবীর, আপনি বুঝতে পারছেন? বলেন তো কি জিনিসটা। আচ্ছা, এখন এই জায়গায় আমি এই লেখাটার এই সাইড থেকে স্পেস দেব, এটা কি মার্জিন না প্যাডিং হবে? গুড, এটা প্যাডিং হবে, কারণ এটা একটা অংশের ভিতরে। আমার যদি এই টোটাল জিনিসটা যদি হতো তাহলে হতো কি মার্জিন। তাহলে দেখেন আপনি এই জায়গায় যদি ক্লিক করেন, এই যে অ্যাডভান্সে গেলে এই যে দুইটা একসাথেই পাবেন। কি পাচ্ছেন বলেন তো, মার্জিন এবং প্যাডিং। মার্জিন এবং প্যাডিং দুইটারই 4টা করে আরো চাইল্ড প্রপার্টিস আছে। কি প্রপার্টিস আছে? চাইল্ড প্রপার্টিস। কারণ মার্জিন বা প্যাডিং হল প্যারেন্টস, ওদের আবার 4টা করে চাইল্ড প্রপার্টিস আছে। কি কি সেইগুলা?
প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম। যেমন আপনি যদি উপর থেকে নিচে নিতে চান তাহলে হচ্ছে প্যাডিং টপ, বাম সাইড থেকে যদি এইদিকে নিতে চান প্যাডিং লেফট, নিচ থেকে উপরে তুলতে চাইলে প্যাডিং বটম, আর এই সাইড থেকে যদি সরাই এইদিকে নিয়ে আসতে চান তাহলে প্যাডিং রাইট। গুড। তাহলে আপনি এই জায়গায় যাবেন, এই যে এটাকে আনলিঙ্ক করতে হয়, হ্যাঁ, এটাকে আনলিঙ্ক করলে ইন্ডিভিজুয়ালি দিতে পারবেন, আর এটা থাকলে এক জায়গায় দিলে সব জায়গায় কিন্তু ইফেক্ট পড়বে, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার সবাই? এটাকে আমি করে দিচ্ছি প্যাডিং রাইট 15 পিক্সেল করে দিলাম। দেখেন তো ওই সাইড থেকে সরে গেছে না? এখন আপনি এই জায়গায় একটু অ্যারো দিয়ে বাড়াইয়ে কমাইতে পারবেন। দেখেন আমি যদি বাড়াই তাহলে এইদিকে যাচ্ছে, আবার যদি প্যাডিংটাই করে দিই দেখেন কতটুকু, আমরা চাইলে অনেক ছোট করে ফেলতে পারবো। ক্লিয়ার না বিষয়টা? তো এটা আমি দেখাইলাম এক্সাম্পলের জন্য, আমাদের হয়তো এতটুকু প্রয়োজন না। আমি রাইটে দিলাম হচ্ছে 20 পিক্সেল, আর লেফটে কত দিলাম 20 পিক্সেল, এতটুকু রাখতে পারি, বা আমরা চাইলে 30 দিতে পারি। ক্লিয়ার? এই যে হয়ে গেল। এখন এটাকে আপনারা এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এসইও এই জায়গা দেন হচ্ছে কি বলেন তো, ব্র্যান্ডিং, লোগো। দেখেন 3টা হয়ে গেছে না? লোগোগুলো যদি আইকনগুলোও চেঞ্জ করতে চান এখানে যদি ক্লিক করেন বিভিন্ন ধরনের আইকন আপনারা পাবেন এই জায়গায়, বুঝছেন? যেটা আপনাদের প্রয়োজন মনে করবেন সেটা আপনারা এইভাবে সিলেক্ট করে ইনসার্ট করে দিলেই হবে। এই সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলো কিনা আমাকে বলেন। থাকলো কারো কোনো কোশ্চেন? কিভাবে কাজটা করলাম? প্রথমত একটা ফ্লেক্স বক্স, এরপরে এর ভিতরে একটা দেখেন কন্টেইনার, এরপরে এর মধ্যে আর একটা কন্টেইনার, এর মধ্যে 2টা রো কন্টেইনার, প্রথমটার মধ্যে একটা লেখা, পরেরটার মধ্যে 3টা কলাম কন্টেইনার, শেষ। ক্লিয়ার সবাই? এরপরে এখন এই সেকশনটা নিয়ে কাজ করব। এই সেকশনটা আমাদের এখন কাজ করতে হবে, এটা নিয়ে এখন কিভাবে কাজ করা যায় চলেন এখন এটা নিয়ে পরিকল্পনা করি। ধরেন উপরেরটা শেষ, ভুলে গেছি, যেটা কাজ করবেন পারফেক্টলি কাজ করে ওটা টেনশন শেষ। এখন যেটা সামনে আসছে এখন এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে। ক্লিয়ার? চলেন এখন এটা নিয়ে আমরা পরিকল্পনা করি। এটার ভিতরে কয়টা সেকশন আছে? 2টা সেকশন আছে। ওকে, তো দেখেন এটাও খুব সিম্পল, এগুলা আপনারা যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন এগুলা কাজের মধ্যেই পড়বে না। আমরা ফ্লেক্স বক্সে চলে গেলাম, আমরা রো ডিরেকশনের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এই ফ্লেক্স বক্সটাতে আপনারা যে কাজটা করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমপ্লিমেন্ট করেন। কেন বলেন তো? এই যে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে না? গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই জায়গায় চলে যান, যাওয়ার পরে আপনারা এই জায়গা থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেন। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই জায়গায় আবার চলে যাই, এই জায়গায় এখন আমরা একটা কন্টেইনার দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম বলেন তো? একটা কন্টেইনার দিয়ে দিচ্ছি। এখন এই কন্টেইনারটাকে আপনাদের কি করতে হবে? একটা ছোট্ট মিনিমাম হাইট দেন। কেন বলেন তো? কারণ এটা দেখেন উপরে কিছু অংশ ফাঁকা, আবার নিচে কিছু অংশ ফাঁকা আছে। সো রাইট নাও আপনারা এই জায়গাটায় চাইলে 200 পিক্সেলের মতো একটা দিয়ে দেন। 200 যদি বেশি মনে করেন 150 দেন। এরকম একটা স্পেস আপনারা এখানে চলে আসে। এখন এই জায়গায় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আবার এই জায়গায় আরেকটা কন্টেইনার আপনারা এখন এখানে দিয়ে দেন। দিয়ে দিলেন, দেওয়ার পরে এখন আপনারা যে কাজটা করেন এর মধ্যে দেখেন 2টা আবার ছোট কন্টেইনার আছে, তাহলে এখন এখানে আপনারা 2টা কন্টেইনার নিয়ে নেন, তাই কাজ শেষ।
বুঝতে পারছি কি? একটার মধ্যে আছে অ্যাবাউট আস লেখা আর একটা কি টেক্সট। তাহলে আপনি চলে যান এই জায়গা থেকে আপনার অ্যাবাউট আস একটা লেখা নিয়ে নেন। অ্যাবাউট আস একটা লেখা দিছি আর এখান থেকে আমরা একটা টেক্সট এডিটর দিয়ে দিলাম। এই লেখাটাকে আপনারা ডাবল করে দেন, তা একটু বেশি হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি এতটুকু হয়ে গেল। এই অ্যাবাউট আস লেখাটাকে যদি মনে করেন যে একটু মোটা করে দিতে হবে, এটাকে একটু মোটা করে দেন। আর এই লেখাটাকে একটু কি করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার কালো, এটাকে আপনারা একটু জাস্টিফাই করে দেন। আর এই জায়গাটায় আপনারা দেখেন এখানেও কিন্তু একটা স্পেস আছে। তাহলে বলেন এই জায়গায় এখন কি দিব? প্যাডিং কোনটা দেওয়া যায়? গুড, থ্যাংক ইউ। প্যাডিং রাইট, এখানে আপনারা আলটিমেটলি 300 দিয়ে দেখেন। তাহলে কি 300 বেশি হয়ে গেল না? 300 যদি বেশি হয় আপনি 200 দেন, 200 বেশি হবে, 150 দেন। এতটুকু থাকতে পারে, বা 100 দিলেও দিতে পারেন, এতটুকু বেস্ট, রাইট? এই পর্যন্ত। আর এই জায়গায় আমাদের একটা কি যাবে বলেন তো? এই জায়গায় আমরা একটা পিকচার দিয়ে দিচ্ছি। এই পিকচারটাই আমরা দিয়ে দিলাম। শোনেন, আপনারা অনেকেই এই পিকচারগুলো নিয়ে দেখুন সমস্যায় ভোগেন। কেন সমস্যায় ভুগবেন? আপনারা কি পিকচারের আজ পর্যন্ত ফরম্যাট চিনতে পারেন নাই? ওয়েবে সাধারণত জেপিজি, পিএনজি এই পিকচারগুলো কাজ করে ভালো, অন্য ফরম্যাটের পিকচারগুলো ডিস্টার্ব করে। এখন পিকচার ডিস্টার্ব করলে ওইটা নিয়ে কি যুদ্ধ করতে হবে, আমাদের সময় নষ্ট করতে হবে? আমি অন্য আরেকটা পিকচার নিয়ে নিব। এটার জন্য দেখি অনেকে আমাকে ডাকে, স্যার পিকচার আপলোড হচ্ছে না। ওই সমস্যার সমাধান আপনার কাছেই আছে, পিকচারটা চেঞ্জ করে অন্য একটা পিকচার দিয়ে দেন। যেমন অনেকে দেখি TF-IF নামে একটা পিকচার ফরম্যাট নিয়ে দেয়, এখন নিচ্ছে না, ওই ফরম্যাট ওয়ার্ডপ্রেস অ্যাকসেপ্ট করে না। এখন ওই ফরম্যাটটা আপনার জেপিজিতে কনভার্ট করে নেন, তাই তো হয়ে যাচ্ছে। এখন কনভার্ট কীভাবে করা যায়? যেমন এটা সাপোজ আমার নিচ্ছে না, আমি চাইলে এটাকে ওপেন করে একটা স্ক্রিনশট করলেই তো আমার দেখা যাচ্ছে, আমি যে সেভ দিতে গেলেই এই দেখেন এই যে জেপিজি হয়ে গেল, শেষ। এত কম বুদ্ধি নিয়ে কিন্তু অনেকেই কাজ করতে পারবেন না, বুঝছেন? এই যে আমার চলে আসলো। এখন এই লেখাগুলা দেখেন আমারগুলার উপর নিচের কোথায় আছে? আমার লেখাটা উপর নিচের হচ্ছে টপে আছে, আর ইনাদেরটা কোথায় আছে? মিডিলে আছে। তাহলে এটা খুব সহজ জিনিস, আপনারা এই টোটালটা সিলেক্ট করবেন। কিন্তু কোনটা সিলেক্ট করবেন? টোটালটা। এই যে এই ছোট্ট যে বক্স হোয়াইট, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জায়গায় দেখেন হয় বলছে তোমার হচ্ছে উপর নিচের সেন্টার, এটা এই যে দিয়ে দেন, দেখেন উপর নিচের সেন্টার। এটাকে আমরা এখন কি দিলাম? সেভ দিলাম। কাজ যে যতটুকু করবেন সেভ করবেন। এখন এটাকে আমরা একটা রিলোড দিচ্ছি। এই তো দেখেন ঠিকভাবে আসতেছে কিনা বলেন তো? আসতেছে ঠিকভাবে? ওকে, এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। এটা একটু শেখার মতো সেকশন। আপনাদের একটা কাজে অ্যাজ ইউজুয়াল কিছু কমন কাজ সবাই পারে, কিছু কমন কাজ সবাই পারে না, কিন্তু এক্সেপশনাল স্কিল বের করতে গেলে আলাদা আলাদা কিছু কাজ জেনে নিতে হয়। এটা হচ্ছে ওই রকমই একটা কাজ। এই কাজটা আমাদের একটু সময়, হালকা একটু সময় দিতে হবে। কেমন সেটা আপনারা এখান থেকে একটা ফ্লেক্স বক্স নিয়ে নেন। ফ্লেক্স বক্স নেওয়ার পরে এখন এই জায়গাটায় আপনারা একটা কি দিয়ে দিবেন? একটা কন্টেনার দিয়ে দেন। দেওয়ার পরে আমাদের এই জায়গায় একটা কন্টেনার হইল। এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা কন্টেনারে, এই জায়গায় দিয়ে দিলাম, আর একটা কন্টেনার হয়ে গেল। হয়েছে না বলেন তো?
এতটুকু আমাদের অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচারের কাজ। এখন আমরা কাজে হাত দিইনি কিন্তু ডিসিশন। এইটার নাম কি কে বলতে পারবেন বলেন তো? এটার নাম কি? এটার নাম মেহেদি ভাই বলল স্লাইড। আর কেউ? আর কেউ? স্লাইডস বলেন দেখি, আর কেউ পারেন কিনা? এটাকে বলা হয় টেস্টিমোনিয়াল। কি বলা হয় এটাকে? টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হলো আপনি যে ব্যবসা করেন, যে ব্যবসায় করেন, আপনার ব্যবসায় আপনার কাস্টমাররা আপনাকে নিয়ে ভালো যে কথাটা বলে ওইটাই মানুষের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে টেস্টিমোনিয়াল। এই জাহিদুল, এটার নাম কি? এই কি হয়েছে ওনার? কখন থেকে? জাহিদুল কি বলে? কখন থেকে? কিছুক্ষণ আগে। আপনি ওই যে একদম পিছনে চলে যান, ওইখানে গিয়ে ঘুম পারেন না, জানেন? ক্যামেরার মধ্যে যারা তারা ঘুম পারবেন না, বুঝতে পারলেন? আপনি ওই যে একদম পিছনে ওনার ওইখানে কেউ আছে আর ওইখানে যা ঘুম পারেন না, জানেন? ক্যামেরার মধ্যে থাকলে আপনাকে স্টুডেন্টের মতো অ্যাক্টিভ হয়ে বসে থাকতেন। আপনারা এগুলো কেন করেন? একদম পিছনে গিয়ে ঘুম পারেন না। কারেন্ট যাচ্ছে আসছে তো অনেকেরই, অনেক সময় গরমে খারাপ লাগে, বুঝছেন? আর দুপুর পরের সময়টা একটু কষ্টের সময় হয়, আর আমরা ক্লাস নিয়ে আমাদের জন্য অনেক বোরিং একটা সময়, বুঝছেন? আমার তো কোনো দিন কোনো ল্যাবে ক্লাস নিতে গিয়ে ঝুমেই পড়ে যায়, এরকম আছে, বুঝছেন? তখন দেখা যায় মোবাইলটা নিয়ে টিপাটিপি করতে হয়। তো যাই হোক, এটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল, বুঝছেন? এটার পারপাস হচ্ছে আপনার নিয়ে কারা কি কমেন্ট করে, ভালো কমেন্টগুলো, বুঝছেন? এইখানে যাবেন, এইখানে যাওয়ার পরে টেস্টিমোনিয়াল লিখবেন। এই যে টেস্টিমোনিয়াল কারোসেল চলে আসছে, এইখানে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন এই যে এটা আসছে, তো ওরা ওদের মতো করে একটা দিছে, ওরা ওদের মতো করে কি করছে, একটা দিছে। এখন আপনাকে এটা কাস্টমাইজ করে আপনার মতো বানাইতে হবে, বুঝতে পারলেন? এটাকে এখন কাস্টমাইজ করে আপনাকে আপনার মতো বানাইতে হবে। তাহলে এখন এটা কি করতে হবে? আমি একটা একটা করে দেখা দেই। প্রথমত দেখেন ইমেজটা কোথায় আছে, লেফট সাইডে, আর এটা কোথায় আছে, ডান সাইডে। তাহলে আপনারা যান, এই যে এইটাতে ক্লিক করেন, ইমেজ লেফট। তাহলে দেখেন ইমেজ লেফটে চলে আসছে না? নাম লেখা, পদবী লেখা নিচে আছে, আর এখানে নাম লেখা কোথায় আছে, উপরে আছে। তাইলে আপনারা এই যে এইগুলা হচ্ছে এইগুলার এক একটা ডেসক্রিপশন, এইগুলাকে আপনারা তুলে দেন, দরকার নেই। ক্লিয়ার? এখন আপনারা দেখেন নিচে ডট ডট আছে, এটার কি নিচে ডট ডট আছে? নাই। আর এখানে পিকচারগুলো চলেন আমরা একটু দেওয়ার ট্রাই করি, কিছু পিকচার দেই। এগুলা কি পিকচার না?
এটা একটা পিকচার, এটা যে কার পিকচার আমি জানি না, দিয়ে দিলাম, বুঝছেন। এটা একটা পিকচার, এটা একটা পিকচার। দেখেন আমাদের তিনটা পিকচার আমরা তিন জায়গায় দিয়ে দিচ্ছি। এখন আমরা লেফট সাইডে পিকচার নিতে পারছি, ঠিক আছে। আর রেগুলার স্টার্টিংটা আমরা রাইট সাইড থেকে করে দেই, এটা ঠিক আছে। স্লাইড পার্ট ভিউ যা আছে থাকলো, সমস্যা নাই। হোয়াইটটা একটু করে দেন, হোয়াইটটা এরকম থাক, হ্যাঁ, হোয়াইটটা এরকম থাক। এরপরে এডিশনাল অপশনে যাব। কোথায় যাব আমরা? এটার উপরে ক্লিক করেন। এই ডট ডট কি দরকার আছে? নাই, এটাকে বাদ দিয়ে দেন। অ্যারো, এই জায়গায় কিন্তু অ্যারো আছে, আমরা দেখতে পাচ্ছি না, ও সাদা কালারের জন্য দেখতে পাচ্ছি না, কিন্তু এই জায়গায় কিন্তু অ্যারো আছে, বুঝছেন। যাই হোক, আমরা পরে দেখি। এইখান থেকে ডট ডটটা তুলে দিছি। এরপরে স্টাইলে চলে যান। স্টাইলে যাওয়ার পরে স্লাইড, স্পেস গ্যাপ দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালারও দরকার নাই। কন্টেন্টে চলে যান। কন্টেন্টে যাওয়ার পরে টেক্সটের কালারটা কি করে দেন? কালো করে দেন। টাইপোগ্রাফিতে চলে যান। টাইপোগ্রাফিতে গিয়ে ফন্টের স্টাইলটা আপনারা নর্মাল করে দেন। এই যে দেখেন নর্মাল হয়ে গেছে, নর্মাল হয়েছে না? এরপরে সাইজটা আপনারা ছোটো বড়ো করতে পারবেন। ছোটো বড়ো করলে ছোটো বড়ো করে দিতে পারবেন। আবার দেখেন এই যে বড়ো করলে বড় হবে, এখান থেকে ছোটো করলে ছোট হয়ে যাবে। দেখেন এটা হয়েছে। এরপরে আপনারা কি করবেন বলেন তো? এরপরে আপনাদের যে কাজটা হবে, দেখেন এই যে নেমটা আমরা একটু কাস্টমলি দেই। নেমটা কিভাবে কাস্টমলি দিতে চাচ্ছি, নেমটা আসলে আছে কোথায় বলেন তো? উপরে আছে। আমরা তাহলে এই লেখার ভিতরে যাব। এটা হচ্ছে আমাদের লেখা। এই জায়গায় যদি আমরা উপরে বলে দেই, বোল্ড নামে একটা ট্যাগ আছে। কিসের ট্যাগ? HTML এর ট্যাগ। এর ভিতরে যা লেখা যায় সেটা কি হয় বলেন তো? বোল্ড হয়। জন স্মিথ এরকম একটা নাম আছে, দেখেন পাশাপাশি হলো। আর এইখানে আর একটা কথা, সেটা হচ্ছে ব্রেক দিয়ে দিলাম। দেখেন এখন ব্রেক হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমরা কপি করলাম, কারণ এইরকমই সব জায়গায় আছে, তাহলে বাকিগুলোতে আমরা এটা করে দিই। হ্যাঁ, ক্লিয়ার? দেখেন লেখাটা আমাদের চলে আসছে। এখন আরও কি কি করতে হবে চলেন যাই। আমরা এই কন্টেন্টে ছিলাম, তাহলে নামের লেখার এটা কালো করে দেন। এটা যদি লাল করে দেয়, লাল হয় কিনা, কালো করে দেন। ও এইখান থেকে নিবে না, কারণ এইটার নাম হচ্ছে যে নিচে ছিল, আমরা তো উপরে দিচ্ছি, বুঝছেন। এটা থেকে নিবে না, সমস্যা নাই। এরপরে ইমেজে চলে যান। ইমেজের সাইজটাকে একটু বড় করে দেন। বুঝতে পারলেন না সবাই? ইমেজের সাইজটা দেখেন এখন বড় হয়ে গেছে। আর এই জায়গায় আসেন, এই জায়গায় এসে হোয়াইটটা আর একটু বড় করে দেন। স্টাইলে চলে যান। এখন বাকি থাকলো শুধু নেভিগেশন। নেভিগেশনে গিয়ে নেভিগেশনের সাইজটা বড় করেন, আর কালারটা কি দেন? কালো দেন। এই যে দেখেন এটা হলো আপনার কি বলেন। এখন এর মতো হইলো কি হইল না? হইছে? আচ্ছা, এটাকে পাবলিশ করে দেন। পাবলিশ করলে আপনারা দেখতে পাবেন আলটিমেটলি এরকম দেখতে পাবেন। পারবো সবাই? ওকে, এখন আমরা যাই। আর একটা কাজ আছে, এখন এই কাজটা করব। কি করব বলেন তো? এখন এই কাজটা আমরা করব। এই কাজটাও খুব ইজি কাজ। এখানেও একটু কাস্টমাইজেশনের পরিমাণটা একটু বেশি। এখানেও কাস্টমাইজেশনের পরিমাণটা কি একটু বেশি, বুঝছেন। কিভাবে কি করতে হবে চলেন দেখি। এই জায়গাটায় আপনারা চলে যান। যাওয়ার পরে আপনারা এখানে একটা ফ্লেক্স বক্স নেন, ব্যাকগ্রাউন্ড, এখানে কালার দেন।
এখানে আমরা দিয়ে দিলাম, বুঝছেন? এরকম একটা কালার আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আবার কোথায়, কন্টেইনারে। আচ্ছা শোনেন, এই কালারগুলো কিন্তু আপনারা একদম এক্স্যাক্ট নিতে পারবেন। আপনাদের সেই ক্ষেত্রে তো কালার পিকার ইউজ করতে হবে। বেশ কিছু কালার পিকার আছে, মনে হয় আপনারা ইলাস্ট্রেটর ইউজ করেন, এটা জানেন মনে হয়। যেমন পিকজি নামে একটা কালার পিকার আছে। আবার আমরা ওয়েব থেকে যদি নেই, কালার জিলা নামে একটা কালার পিকার আছে। কী নামে আছে? কালার জিলা। কালার জিলাটা কীভাবে ইউজ করে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। কারণ আমাদের টেমপ্লেটটা কোথায় আছে, দাঁড়ান একটু বের করি। এটা সাপোজ টেমপ্লেট, আমার এই কালারটাই লাগবে। কালার জিলায় যদি নিতে চান তাহলে আপনার ওই টেমপ্লেটটা ওয়েবে বের করতে হবে। কিসে বের করতে হবে? ওয়েবে। যেমন এটা কিন্তু আমরা ওয়েবে বের করছি, ড্রাইভের মধ্যে, কিন্তু ওয়েব তো নাকি। তো এই জায়গায় এই যে এটা হলো কালার জিলা, এটাতে ক্লিক করে এই যে দেখেন এখানে গিয়ে একটা ক্লিক করলে এটার যে কোড নিয়ে তো আপনাদের অনেকের ধারণা ক্লিয়ার না? প্রতিটা কালারেরই কি আছে, একটা কোড আছে। আমরা দুই চোখে যত কালার দেখতে পাই সব কালারের একটা কোড আছে। আর বেসিক্যালি এইগুলা CMYK অথবা RGB এই দুইটার সমন্বয়ে গঠিত। রেড, গ্রিন, ব্লু অথবা CMYK মানে কি, সায়ান, মেজেন্টো, ইয়েলো, আর একটা কি মানে কালো। ওকে, তো এখন এই জায়গাটায় আমরা দেখেন এই যে কালারটা ধরে ফেলছি। এখন আমরা যদি এই জায়গায় একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই জায়গায় কালারটা যদি পেস্ট করে দিই তাহলে দেখেন একজ্যাক্ট ওই কালারটা কিন্তু চলে আসে। এইভাবে আপনারা একদম অ্যাপ্রোপ্রিয়েট কালারটা নিতে পারবেন। মনে থাকবে কি সবার? আচ্ছা, আমি হয়তো আপনাদের একটু সময় সেভ করার জন্য চোখের আন্দাজে একটা কালার দিয়ে দিচ্ছি, ওই রকম কাছাকাছি, বুঝছেন? কিন্তু তার মানে এই না যে আমরা এইভাবেই দিব। আমাদের কিন্তু বায়ারদের কাজ করতে গেলে একটা অ্যাপ্রোপ্রিয়েট করে কালারগুলো দিতে হবে। এরপরে আমি কন্টেনারটাকে ধরলাম, এটাকে একটু জাস্ট 80 পিক্সেল মিনিমাম হাইট বা 100 পিক্সেল মিনিমাম হাইট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এর মধ্যে আমরা কি করব বলেন তো? এর মধ্যে আমরা আরেকটা কন্টেনার দিয়ে দিলাম। এটা হয়ে গেল কন্টেনার। এখন এই যে জিনিসটা, এটা আসলে কি? এই জিনিসটা কি বলেন তো? এটাকে বেসিক্যালি বলা হয় ফর্ম। বেসিক্যালি কি বলা হয়? ফর্ম। কি উদ্দেশ্যে তারা ইউজ করছে? ইউজারদের মেইল কালেক্ট করার জন্য। এই সেকশনকে বলা হয় নিউজ লেটার সেকশন বা সাবস্ক্রিপশন। বুঝতে পারলেন বিষয়টা? ওয়েবে আমরা যা কিছু লিখতে পাই, ওয়েবসাইটে যা কিছু লিখতে পাই, ওই জায়গাটার নামই কিন্তু ফর্ম। আপনারা মেসেঞ্জারে গিয়ে লেখেন না, একজন আরেকজনকে মেসেজ দিচ্ছেন, বন্ধু কেমন আছিস, ওই যে লিখতেছেন ওটা কিন্তু ফর্মে লিখতেছেন। ওই জায়গাটাও কিন্তু একটা ফর্ম। ফেসবুকে গিয়ে একটা পোস্ট করতেছেন, যে যাই লিখতেছেন ওটাও কিন্তু একটা কি। গুগলে সার্চ করতেছেন, সার্চ ইঞ্জিনে লিখতেছেন, ওটাও একটা কি ফর্ম। মনে থাকবে কি সবার? অর্থাৎ ওয়েবে যেখানে ইউজারের থেকে ডাটা ধরা হয়, যে ডাটাটা নেওয়া হয়, ওই জায়গাটাই কি ফর্ম। ফর্ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও একটা ফর্ম। তো ফর্মটা এক একজন এক এক উদ্দেশ্যে এক এক জায়গায় ব্যবহৃত হয়। এই ফর্মই কোথাও মেসেজিংয়ের জন্য, কোথাও কারো থেকে রেজিস্ট্রেশন, কারণ আপনারা যদি চাকরির অ্যাপ্লাই করেন, অনেক বড় একটা ফর্ম ফিল আপ করেন না, ওটাও কিন্তু এই ফর্ম। মানে বিষয়টা ইলেকট্রিসিটির মতো। এই ইলেকট্রিসিটি দিয়ে আমরা কেউ ফ্যান ঘোরাচ্ছি, কেউ আমরা কম্পিউটার চালাচ্ছি, কেউ রান্না বান্নার কাজেও ইউজ করতেছি, আবার কখনো বা লাইট, কখনো বা এসি চালাচ্ছি না। এরকম কিন্তু এটা বিষয়টা এক একটা জায়গায় এক একটা পারপাস ইউজ হয়। তো আমাদের এইটার নাম কিন্তু নিউজ লেটার বা সাবস্ক্রিপশন অপশন। তো আপনি এখন এই জায়গায় চলে যান, এই জায়গায় গিয়ে বলেন যে ফর্ম। ফর্ম যখনই বলবেন তখন আপনার এখানে বেশ কিছু ফর্ম আসবে। এখন আপনার মাথা ঘুরে গেছে আসলে কোন ফর্মটা এখানে দিব, তাই না? আপনি যে এই ফর্মটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেন, দিলেন এখানে দেখেন এখন ওরা আমাদের একটা ফর্ম দিছে, কিন্তু ওরা যেটা দিছে আর আমাদের এইখানে যেটা আছে দেখতে কি সেম না, কিন্তু আমরা ওই রকম বানাইতে পারবো এটা কি। যেমন আমাদের এখানে দরকার কয়টা? একটা। কার জন্য? ইমেইল আইডির জন্য। তাইলে আপনি এই যে নেম আর মেসেজ এই দুটাকে ডিলিট করে দেন, এই যে কেটে দিলে চলে গেল। কয়টা আছে? একটা আছে।
এদের এখানে কি আছে, একটা ফর্মই পাশাপাশি করে এক লাইনে আছে, মানে সাবমিট আর হচ্ছে ফর্ম একসাথে। আর আমাদের এখানে কি হয়েছে, 2 লাইন হয়ে গেছে। এখন আপনি যে কাজ করবেন, এই যে ইমেল, এটার উপরে ক্লিক করেন। এই জায়গায় দেখেন একটা লেখা আছে যেটা আমাদের ওই জায়গায় নাই, এটাকে আমরা লেবেল বলতেছি, এটাকে তুলে দেন। তুলে দিলেন। এখন আপনারা এই জায়গায় যান, দেখেন এইটা ইমেইল, দেখেন টোটাল জায়গা জুড়ে আছে, এটাকে আমাদের বলা হচ্ছে 100% জায়গা নিয়ে ফেলছে। আবার নিচে যে বাটনটা, এটাও 100% কি করছে, জায়গা। এখন আপনি এই ঘর, এটাকে ফিল্ড বলা হয়, এই এক একটা ঘরকে কি বলা হয়, ফিল্ড বলা হয়। কি বলা হয়, ফিল্ড। তাহলে এই জায়গায় দেখেন, আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই যে কলাম হোয়াইট কত পার্সেন্ট আছে, 100%। এটাকে বলে দেন 60%। কত পার্সেন্ট হয়ে গেল, 60। তাহলে এটাকে এখন আটকায় দেন। এরপরে কি আছে, বাটন, এই জায়গায় কত পার্সেন্ট আছে, 100%। এটাকে বলেন 33%। কি পাশাপাশি চলে গেল কিনা বলেন তো, কাজ শেষ। আর যা আছে এখন মোটামুটি আপনার নিজেই এগুলো করতে পারবেন। এই ফর্ম ফিল্ডে চলে যান, এখানে ক্লিক করে জায়গায় লেখা আছে কি, ইমেইল আইডি। ইমেইল আইডি, এই জায়গাটায় আপনি যে কাজটা করবেন, স্টাইল দিয়ে কেন আমরা যাচ্ছি, কারণ এখানে দেখেন ফর্মের এই ঘরে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে, নাই। আমাদের এখানে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন। আমরা এটাকে যে ফিল্ডে যাবেন, ফিল্ডে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে বলে দেন ট্রান্সপারেন্ট, দরকার নেই। তাহলে কি কোনো কালার থাকলো, আছে কোনো কালার, নাই। এরপরে আপনার একটা বর্ডার কালার দিয়ে দেন, কি দিবেন, হোয়াইট। বর্ডারটাকে আপনারা 2 করে দেন, তো দেখেন তো কেমন হয়, 2 হয়ে গেছে। এরপরে আপনারা লেখার কালারটাকে হোয়াইট করে দেন, হোয়াইট হয়ে গেছে। আর কিছু বাকি থাকলো কিনা এখানে বলেন। এখন এই বাটনে চলে যান, বাটনের মধ্যে কি লেখা আছে বলেন তো, সাবস্ক্রাইব। আচ্ছা, এই ঘরের এই কোনাগুলো একটু রেডিয়াস করা আছে, রেডিয়াস আমরা 3 দিয়ে দেই। তাহলে দেখেন এই সাইড থেকে একটু 3 বা 4 করে দেন, 4 দিয়ে দেন। তাহলে এই সাইড থেকে কোনাগুলো হয়ে গেছে। আপনারা রেডিয়াস জিনিসটা তো বোঝেন, সবাই বোঝেন কিনা, ইলাস্ট্রেটরে পড়েন নাই রেডিয়াস, মানে কোনাগুলো চুপকা থাকলে একটু রাউন্ড করে দেওয়াকে কি বলা হচ্ছে, এখানে রেডিয়াস বলা হচ্ছে। ওইখানে বলে রাউন্ড, এখানে বলা হচ্ছে কি, রেডিয়াস। এই জায়গায় আপনার হচ্ছে এটা আছে, এখানে বলেন সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবের কালার কি আছে, সাবস্ক্রাইবের কালার অর্থাৎ যেই কালার আছে, যে এখানে যে কালারটা, এটাই। অর্থাৎ আপনি যান এইখান থেকে এই কালারটা নেন, এইটা হচ্ছে স্টাইলে চলে যান। স্টাইলে গিয়ে এখন এটা বাটনের মধ্যে টেক্সট কালারটা দিয়ে দিবেন কি, এই কালার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে বলেন তো, এখানে সাদা আছে, কোনো ব্যাপারই না, এখান থেকে সাদা দিয়ে দেন। দেখেন তো হইল কি না, হ্যাঁ। এখন এটাকে আপনারা সেভ দিয়ে দেন, সেভ দিয়ে এখন এখানে গিয়ে দেখেন, হয়েছে এটা। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস যদি ফিক্স করতে চাই, দেখি হয় কিনা। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটাকে সেন্টার করে দিলাম। ক্লিয়ার বিষয়টা, আমাদের টপ বটমের সেন্টার থাকলো এটা। আচ্ছা, এখন আপনারা চলে যান এই জায়গাটা, এটা খুবই ইজি একটা কাজ। এই ধরনের কাজগুলো আপনারা উপরে করছেন, এটা আমরা চলেন কাজটা করে ফেলি। আমরা এখানেও একটা কি নিয়ে নিলাম বলেন তো, একটা ফ্লেক্স বক্স নিয়ে নিছি, একটা ফ্লেক্স বক্স নিয়ে নিছি। এই জায়গাটায় আমরা চলে যাচ্ছি, এটাকে আমরা একটা কন্টেইনার দিয়ে দিলাম।
এখানে আমরা এটাকে আবার কন্টেনার দিয়ে দিলাম। এখন এখানে আমরা যাই, দেখেন আমাদের তিনটা জিনিস চলে আসছে কিনা। প্রথমে কি আছে, অ্যাবাউট কোম্পানি, কুইক লিঙ্ক, কন্ট্যাক্ট আস, হয়ে গেছে কাজ, আর তেমন কিছুই নেই। এই কথা হচ্ছে কেন, কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। অ্যাবাউট কোম্পানি, এটা দিয়ে দিলাম। এটাকে একটু বোল্ড করে দেন, এটা মনে হচ্ছে বেশি হয়েছে, 35 দেন। কালারটা কি দিবেন বলেন তো, কালো। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে জাস্ট একটা টেক্সট এডিটর এখানে ফেলে দেন। দেখেন এই লেখাটা এই পর্যন্ত করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন কি আপনারা? এই যে অ্যাবাউট কোম্পানি এই পর্যন্ত এরিয়া আছে, তাইলে আপনারা এখানে কি দিবেন বলেন তো, প্যাডিং রাইট। এমনটা হতে পারে, রাইট? ওকে, এরপরে আবার যান, গিয়ে এখান থেকে আবার হেডিং নেন। এইখানে কি আছে বলেন তো, কুইক লিঙ্ক। কি আছে? এই জায়গায় দেখেন কত সুন্দর একটা সুবিধা আছে। এরকম ডিজাইন আপনি এটা করতে চাচ্ছেন, কি করতে যাচ্ছেন, এরকম ডিজাইন, তাহলে আপনি কি কাজ করতে পারেন জানেন? এটাকে সিলেক্ট করে এটাকে কপি করবেন, কপি করে এই জায়গায় গিয়ে এটার উপরে এটাকে পেস্ট, এটা দিবেন না, পেস্ট স্টাইল দিবেন, তাহলে দেখেন এই ডিজাইনটা এখানে হয়ে গেছে। কতটা সহজ না? এরপরে আপনারা এখানে বলেন মেনু, কি বলবেন, মেনু, ওয়ার্ডপ্রেস মেনু, একে টান দিয়ে এখানে ফেলে দেন। এই যে মেনু দেখেন চলে আসছে। এর আগে আমাদের মেনুর ব্যাপারটা ছিল যে থিমে যেমন ছিল, যে কয় জায়গা তৈরি করার সুযোগ আছে ওই কয়টা জায়গায় হতো, তাই না? আর এখানে আমাদের 100 জায়গায় আমরা মন মতো বানাইতে পারি। এই যে মেনু দেখেন আমাদের কিন্তু উপরের মেনুটাই এখানে, অথচ আগে যেখানে ফুটারের জন্য ফুটারেই, হেডারের জন্য হেডার, এখানে হেডারের মেনুই আমরা 10 জায়গায় দিতে পারবো, কোনো সমস্যা নেই, খালি মেনুটা দিতে হবে। এখন দেখেন মেনুটা আমার কি হয়ে গেছে বলেন তো, এখানে আছে নিচে নিচে, আর এখানে হয়ে গেছে কি পাশাপাশি। তাহলে আপনি যেখানে হরিজেন্টাল আছে ভার্টিক্যাল করে দেন, আন্ডারলাইন দরকার নেই। এরপরে কি করবেন বলেন তো আপনারা, টেক্সট কালারটাকে কালো করে দেন, লাইন হাইটটাকে আপনারা একটু কমায় দেন, এরকম করে দেন। আর আদারওয়াইজ বাকি যে উপরে যেমন আছে এগুলাই আপনারা ইমপ্লিমেন্ট করে দিতে পারেন এখানে, বুঝছেন? এই জায়গায় 20% বা একটু কম করে দেন। রাজধানী, এরপরে কন্ট্যাক্ট আস, এইখানে আবার একটা এখানে একটা মেইল আছে, ফোন নাম্বার আছে। এটা কি করা যাইতে পারে বলেন তো, এজ এ টেক্সট এডিটর নিয়ে এখানে ফেলে দেন, ফেলে দিয়ে
এখানে বলে দেন কি আলহামদুলিল্লাহ, সরি ভাই, test@gmail.com। আর নিচে দিবেন কি বলেন তো, +8801 এরকম একটা ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস আপনাদেরকে বলে দেই, কালো করে দেন। এই জায়গায় আপনারা এইভাবে রাখবেন না, বুঝছেন? এদের পাশে কোড আছে, এই জায়গায় যাবেন, যাওয়ার পরে এই জায়গায় বলে দিবেন হচ্ছে ব্রেক। কি বলে দিবেন বলেন তো? ব্রেক। তাইলে আপনাদের এটা হবে পরিপূর্ণ বিষয়, তাইলে আর এটা কখনো উপরে উঠবে না। হ্যাঁ, এক লাইন ব্রেক হয়েই থাকবে। এটাই হচ্ছে আপনারা যা একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ যা যা করা দরকার আপনারা এর আগে যেমন করছেন ওইরকমই করে দেন। থাকলো। এরপরে কি আছে? সোশ্যাল আইকন আছে। কয়টা? 3টা। এখানে আইকন লিস্ট নামে একটা কথা আছে, দেখেন কি আছে, আইকন লিস্ট। একে নিয়ে এখানে দিয়ে দেন। এইটা, এই জায়গাটায় আমরা বাকি দুইটাকে ডিলিট করে দিলাম, এইটা রাখলাম, এটারই তুলে দিচ্ছি। প্রথমে আছে কি বলেন তো? ফেসবুক আছে। এরপরে কি আছে? ইনস্টাগ্রাম আছে। এরপরে কি আছে? এরপরে লিঙ্কডইন আছে। বলেন তো কি হলো এগুলা? ওদের আছে কোথায়? আর আমাদের কি হয়েছে? এই যে পাশে দেখেন ইনলাইন নামে একটা কথা আছে, এটার উপরে ক্লিক করেন। আমাদের কি হলো এখন বলেন তো? এখন আপনি এখানে কাজ করেন, আইকনে যান, সাইজ বাড়ায় দেন, গ্যাপটা একটু কমায় দিবেন, গ্যাপগুলো একটু কমায় দেন, কারণ সর্বোচ্চ এতটুকুই কমবে, বুঝছেন? আর কালারটাকে কি করে দিবেন? কালো করে দেন। আইকনের সাইজগুলো আর একটু কমায় দেন, 25 করে দেন, তাহলে ভালো লাগে। ঠিক আছে? বলেন ওদের মতো হইল কি না? আপনি আরও হয়তো কমায় দিতে পারেন, 20 করলে হয়তো আরও একটু মনে হচ্ছে হবে, এরকমই করে দেন। এরপরে কি আছে? এরপরে আর একটা ফুটার আছে নিচে, এটা দিয়ে দেন, এইটা। তাহলে এখন আপনারা এই জায়গায় যে কাজটা করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড দেন কালো, এই জায়গায় এখন দিয়ে দিবেন আপনারা কি বলেন, একটা কন্টেইনার দিয়ে দেন। এটা হলো একটা কন্টেইনার। এর মধ্যে আবার কি দিবেন বলেন তো? আর একটা কন্টেইনার দেন। আর এই জায়গায় একটা টেক্সট এডিটর দিয়ে লেখাটা লিখে দেন, কপিরাইট এটাকে আপনারা কোথায় পাঠিয়ে দিবেন? সেন্টারে পাঠিয়ে দেন। টেক্সটগুলো হোয়াইট করে দেন, আর কিচ্ছু দরকার নাই। এখন এটাকে সিলেক্ট করেন, দিয়ে এটাকে একটু করে মিডিলে দিয়ে দেন। ওকে, এখন ফাইনালি এটাকে সেভ দেন। সেভ দিয়ে এখন দেখেন আপনার এটা কেমন হয়েছে। বলেন ঠিক আছে কি না? কমপ্লিট হইল? এইভাবে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে। আমি ভিডিওটা সেভ দিচ্ছি।